সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের এখানে ভোট, তো আজকে ভোটের দিন। তো একটু টেনশন লাগছে বরের কাছে, তো ফোন করা যাচ্ছে না যেহেতু ও ডিউটিতে আছে। ওর দায়িত্বটা সব থেকে বেশি। তো আমি মেসেজ করলাম যে কি গো, কীরকম ভোট চলছে, কোনো ঝামেলা নাকি? কোনো ঝামেলার মধ্যে যেও না। যেরকম বাড়ির মানুষ চিন্তা করে আমিও তো সেরকম চিন্তা করি না, যেহেতু ভোট টোটে একটু ঝামেলা হয়। তো ও বললো যে না, হয়তো একটু অন্যান্য অসুবিধা, মানে ওই স্কুলটাতে ফ্যান ট্যান নেই আর কি, খুব অসুবিধা হচ্ছে, একটু খাওয়া দাওয়ার কালকে অসুবিধা হয়েছে। তো আমি বললাম টাইম মতো একটু খেয়ে নিও। আর বললো যে না, ঠিকঠাকই আছে, এমনি অন্য যাই হোক ভোটটা খুব ভালোভাবেই হচ্ছে। তো শুনেও শান্তি লাগে এসব। আর আমি এখনও পর্যন্ত ভোট দিতে যাইনি। ওর ঠাকুমা আর কি, বাবু এই যে উঠে পড়েছে, আর উঠে পড়ে ওকে খাওয়ালাম দাওয়ালাম, এখন একটু পড়াশোনা করলো। পড়াশোনা করার পরে আমি ভাবছি একটুখানি যাই হোক কিছু একটা খাবো, খাওয়ার পরে রান্না একটু বসাবো। আর কালকের একটু মটর ফেলেছিলাম, তো সেটা রান্না করিনি। তো এই যে দেখো, কালকে মটর ফেলেছিলাম, মটর ফেলে তারপরে ভাবছি যে ফেললাম তো, কারণ কালকে তো চপ করেছিলাম, তারপর ফেলে ভাবছি যে খেতে পারবো কি পারবো না, কারণ চপ খাওয়ার পরে না শরীরটা অতটা ভালো লাগছিল না। তো সেই জন্য এই যে দেখো, মটরটা যেহেতু ফেলেছিলাম দিয়ে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। ফ্রিজে থাকলে দেখবে গন্ধ হবে না। আর এই যে দেখো, আলুটা কেটে নিয়েছি, তো একটুখানি আলু আর মটর দিয়ে তরকারি করব, আর একটু রুটি করব। তো ওই 3-4টে রুটি করলে হয়ে যাবে, আমি 2টো খাবো, বাবু একটা খাবে, 3টে রুটি করলে যথেষ্ট আমাদের। তো ওর ঠাকুমা গেছে, ওর ঠাকুমা আসলে তারপরে আমি যাব আর কি ভোটটা দিতে। ওর ঠাকুমা এখন অনেকটা লাইন পড়ে গেছে। ওর বাবা এর আগে ছিল, তখন একটু তাড়াতাড়ি গেছিলাম, সকাল সকাল গিয়ে আমি ওর বাবা পরপর গিয়ে ভোট দিয়ে চলে এসেছিলাম। বাবুকে ওর দাদুর কাছে রেখে গেছিলাম। তো এবারটা ওর বাবা তো নেই, তো ডিউটি পড়ে গেছে এবার। তো সেই জন্য ওর ঠাকুমা গেছে, আমি বলেছি আমি একটুখানি যাই হোক রান্নাবান্না করি, না হলে তো এসে রান্না করতে একটু দেরি হয়ে যাবে। বাবু খায়নি, যেহেতু ছোট মানুষ, বড় মানুষ হলে ঠিক ছিল। তো যাই হোক একটু আলু মটরের তরকারিটা করব, তারপরে ওর ঠাকুমা আসলো, ঠাকুমার কাছে দিয়ে যদি খাইয়ে যাই খাওয়ালাম, না হলে খাইয়েই যাব ভাবছি আর কি। সেজন্য ঠাকুমাকে পাঠিয়ে দিয়েছি, নিজেও 2টো খাবো। খাওয়ার পরে যেহেতু রুটি করব, ভাত এখন করবো না। আর বর না থাকলে না ভাত করাটা আমার লেট হয়ে যায়, কারণ ভাত সত্যি আমার খেতে ইচ্ছে করে না, আর ভাত পড়ে থাকে, ভাত খাই না। কালকে রাতেও সেরকম একটা ভাত খাইনি। তো যাই হোক আগে এই কাজগুলোকে সারি এখন সেরে। কিরে, ছেলেকে পড়তে দিয়ে গেছি, পড়েছে, লিখতে দিয়েছি, লিখেছে। তারপরে এই যে আবার শুরু করেছে ফোন দেখা। আচ্ছা কি, ফোনে কেন ছবি আঁকতে হবে? তুমি তো খাতায় কত ভালো ছবি আঁকতে পারো, ফোনে কেন আঁকতে হবে বলো? পাপা কই, পাপা কই বলো? মাম্মির ফোনে ছবি আঁকবে? তোমার খাতা আছে, সব আছে, নাও ছবি আঁকো। খাতায় ছবি আঁকতে হয়, কি এঁকেছো আমি দেখবো। তো ঠিক আছে, ঘুগনি রুটি যাই হোক একটু বানাই তাড়াতাড়ি করে। তো ওর ঠাকুমা চলে এসেছে, এবার আমি যাব ভোটটা দিতে। আর রুটিটা বানিয়েছি আর মটরটা সিদ্ধ করে রেখেছি, তারপর দেখলাম ওর ঠাকুমা চলে এসেছে। তো আমি ভাবলাম যে না, এই ফাঁকে চলে যাই। বাবু যেহেতু একটু টিভি দেখছে, ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, তো বেরিয়ে যাব আমার জিনিসপত্র যেটা লাগে। তো যাই, এখন আপাতত শান্তভাবেই ভোটটা হচ্ছে, জানি না পরের দিকে কি হবে। তো ঠিক আছে, ভোটটাকে দিয়ে আসি। আর ভোটটা দেওয়া জরুরি আমার মনে হয়, একটা ভোটের অনেক অনেক মূল্য। তো চলে যাই আর চটপট ভোটটা দিয়ে চলে আসি। জানি না এখন লাইন কতটা কি হয়েছে, দেখা যাক। ভোট দিয়ে চলে এসেছি। তো দেখো, আমি ভোট টোট দিয়ে আসার পরে রুটি বানিয়ে নিয়েছি, 4টে রুটি বানিয়েছি, আর ঘুগনি বানিয়েছিলাম, একটু বেশিই ছিল, তার মধ্যে থেকে বড় প্রায়, হ্যাঁ একটু বড় বাটির 1 বাটি, মানে বাটিগুলো যেরকম হয়, তো শাশুড়িদের দিয়ে দিয়েছি, কারণ অনেকটাই হয়েছিল, ওগুলো তো আর আমরা দুজনে খেতে পারবো না। আর বাবুর শরীরটা আজকে একটু
একটু যেন একটু কেমন একটু খারাপ লাগছে, পেট খারাপ না গ্যাস, মানে যাই হোক একটু শরীরটা একটু কেমন যেন লাগছে, একটু ঝিমানো ঝিমানো লাগছে, জানি না পরে শরীর টরীর খারাপ হবে কি হবে না। তো দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি, বাবুকে খাইয়ে দিয়েছি, খাওয়ার পরে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর ভীষণ খিদেও পাচ্ছিল। তারপরে অনেকটা সময় চলে যাওয়ার পরে দেখো স্নান সেরে এসেছি, আর স্নান সেরে আসার পরে আজকে ভাবছি যে একটুখানি শাড়ি পরবো। তো চলো রেডি হয়ে নিই। এই দেখো রেডি হয়েও গেছি, আর শাড়ি পরবো ভেবেছি বলে শাড়ি পরেছি, বাট 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 এত গরম লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। 25 তারিখটা এত পরিমাণে গরম ছিল, মানে আমাদের ভোটের দিন এত পরিমাণে গরম ছিল, মানে একটুও কোথাও হাওয়া পাচ্ছি না, কিচ্ছু নেই। তো প্রায় এখন হয়ে গেছে কটা, 5টা হয়ে গেছে। আমার স্নান করতে করতে একটু লেট হয়েছিল, তো 5টা হয়ে গেছে। আমি রেডি হয়েছি, তারপরে ভাবলাম বাবুকে বললাম যে চল একটু ওপরে যাই, জামা কাপড়গুলো একটু মিলে দিই। একটু বেলাই হয়েছে যেহেতু স্নানটা করতে, গরমে আমি একটু তাড়াতাড়ি স্নান করতে চাই না, একটু লেট করে স্নান করতে চাই। তো যাই হোক ওপরে চলে যাব, আর গিয়ে দেখো জামা কাপড়গুলো মিলে দেবো। দেখো সে উপরে জামা কাপড় ছড়িয়ে আসার পরে তারপরে আর কিছু না, একটুক্ষণ বসেছি, ওই দুটো একটা রিলস বানাচ্ছিলাম, বাট সেরকম একটা ভালো না হওয়াতে আর বানাইনি। তো দেখো শাড়িটা পরেছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেছে শাড়িটা পরে, এত গরম লাগছে, এত গরম লাগছে, ওসব আমার জন্য নয়। আমার জন্য সত্যি সত্যি ওই শাড়ি পরে থাকা, কাজ করা আমার একদম হয়েই ওঠে না। কি বলবো, শখ করে শাড়িটা পরেছিলাম, ভাবলাম যে হ্যাঁ পরি, দেখা যাক, সবাই তো পরে, আমি যদি চেষ্টা করি পারবো। পারলাম না, সত্যি সত্যি পারলাম না, কারণ এত গরম। পরে শুধু ওপরে গেছি জামা কাপড়গুলো ছড়ানোর জন্য, তাতেই আমি ঘেমে টেমে স্নান হয়ে গেছি। তারপরে এই নিচে এসে একটুক্ষণ বসে, যখন যেহেতু ছেলে আছে তো টুকটাক একটু কাজ করতে হচ্ছে, ওর জন্য এদিক ওদিক ঘোরাঘুরি, যাই হোক একটা কাজ তো করতে হয়, সেই করতে আমার অবস্থা খারাপ। আমি বলছি আমি পারবো না, আবার সেই খুলে রেখে দিয়েছি। তারপরে আবার কোন যে নাইটিটা পরেছিলাম ভুলে গেছি, তারপরে আবার এটা পরে নিলাম। বরকে ফোন করলাম, বর বলছে যে যেহেতু 6টা অবধি ওদের ডিউটিটা আছে, যে 6টার আগে তো ওদের ছাড়বে না, তো 6টার মানে ওই 2-1 3জন করে ওইরকম যাচ্ছে হচ্ছে। তো বললো যে আস্তে আস্তে মানে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হবে। মানে আমি ওকে ফোন করেছিলাম কেন, যে খাবার দাবার যে তাহলে আমি কখন বানাবো আর কি, যেহেতু একটু যদি গরম গরম খায়। আর বাবু আজকে ঘুমায়নি, এই যে দেখো শুয়ে শুয়ে এখানে কার্টুন দেখছে, আমার সাথে ছাদে গেছিলো, আর যত সমস্ত নোংরাগুলো ঘেটেছে, প্রত্যেক দিন ছাদে গেলেই নোংরা ঘাটে। তো
ওর বাবা বলল যে একটু দেরি হবে আমার, তো আমি ভাবলাম যে এখন আর তাহলে রান্না টান্না এখন করব না, করব একটু লেট করে। বাবুকে বই পড়াবো, বাবুকে বই পড়িয়ে টুকটাক কিছু রান্না করে বাবুকে খাইয়ে ঘুম করিয়ে দেব। তারপরে দেখা যাক, ওর বাবার আস্তে আস্তে মনে হয় একটা লেট হবে, 1টা বেজে যাবে হয়তো, 1টা 12:30 ও এরকম টাইমেই আসে ভোর থাকলে। দেখা যাক। আমার বাবু যখন ছোট ছিল তখন একবার গেছিলো, তখন আমি আর বাবু ছিলাম, তখন অনেকটা লেট করে এসেছিলো, তখন আমরা মুর্শিদাবাদে ছিলাম আর কি তখন। তো দেখা যাক কখন আসে, তোমাদের সাথে একটু শেয়ার করব, যখন আসবে টাইম শেয়ার করব। যদি আগে চলে আসে তো ভালো। কি বলো তো, এই সময়টা না ওইরা বাইরে থাকাটা মানে কেমন একটা লাগে, ভয় ভয় লাগে নিজের। আর উপরে গেছিলাম, শাড়িটা পরেছি দুটো, একটা যে রিলস বানাতে লেগেছি না, এত ঘামা ঘেমেছি আমি, এত ঘামা ঘেমেছি ভগবান। মানে ওপরে তো বানাতে পারলাম না, ভেবেছিলাম ছাদে বানানো যাবে, কিন্তু যেই তাপ আছে আর প্রচণ্ড পরিমাণে গরম, হাওয়া একটুও নেই। তো ঘরের মধ্যে আসলাম, বাবু ওখানে একটু খেলছিল, ওখানে একটু একটু হাওয়া আসছিল জানালাটা দিয়ে, কিন্তু সব সময় না। তারপরে ওই 15 মিনিট, তার বেশি থাকতে পারিনি, বাবুকে নিয়ে নিচে চলে এসেছি। তো ও ধরো আজকে কি করেছিলাম, সকালবেলা যাই হোক টুকটাক কিছু খাওয়া হয়েছে, খাওয়ার পরে ঘুগনি আর রুটি খাওয়া হলো। তারপরে করেছিলাম, তারপরে বাবুকে ফল টল কলা টলা যাই হোক দিয়েছি, ও খেয়েছে। খাওয়ার পরে আবার ডাল আলু ভাজা ভাত করেছিলাম, আর কিছু করিনি। তো ডাল আলু ভাজা ভাত আমি কাঁচা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা দিয়ে এরকম দিয়ে খেয়েছি, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে। আর কিছু করিনি। তো বর আসলে ভাবছি যে বাটা মাছ আছে, রুই মাছ আছে, মাছ আছে অনেক, ডিম আছে, যাই হোক ডিম টিম রান্না করবো না, ভাবছি বাটা মাছ রান্না করব। আর বাটা মাছ রান্না করব, আর দেখা যাক কী করা যায়। শাক টাকগুলো সত্যি পড়ে আছে, একদম খাওয়া হচ্ছে না শাকগুলো। ওর বাবা না থাকলে রান্নারও সেরকম একটা ইচ্ছে করে না, কিরকম একটা যেন লাগে, মানে কিছু সেরকম না রান্না করলেই হলো, কোনো রকমে খেলেই হলো। তো যাই হোক, আমি যদি একা একা থাকতাম মনে হয় সেদ্ধ ভাতই রান্না করে খেতাম, তখন আর মনে হয় ডালও রান্না করতে ইচ্ছে করতো না। এটা সবারই হয় এরকমটা, সেদ্ধ ভাতটা যেটা খুশি দিয়ে কাজ চালানো, বাচ্চা আছে বলে এটা সেটা করা আর কি। তো দেখা যাক কখন আসে, আর ওকে একটু পড়াতে হবে একটু পরে। একটা আবার গরম করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তো দুধটা আবার গরম করে ওকে খাইয়ে দেব। বাবু আয়, দুধ খাবি আয়। হায় ভগবান, এটা কিরকম আশা, এটা কি ওই ব্যাং, বিছানাটার কি অবস্থা। আসো আসো আসো, বস। এই যে ও এক্ষুনি পড়েছিল রে, বস বস বস। দেখ দুধটা আজকে ভালো করে মেরে মেরে দেখ, দারুণ টেস্টি হয়েছে, দেখ খাও খাও, গরম গরম আছে, উষ্ণ গরম আছে, খাও। সারাদিন ধরে পাপাকে খুঁজছে, পাপা কোথায়, পাপা কোথায়, কোথায় গেছে বাবা বলো। বেশি ভোট দিতে এতক্ষণ ধরে আছে তাই বাবা এত বেশি ভোট দিচ্ছে। আমি দেখো ওকে বই পড়াচ্ছি, মানে লিখতে দিয়েছি, আর ওর চোখের অবস্থা দেখো, একেবারে ছোট ছোট হয়ে গেছে চোখের অবস্থা। আর সারা দিন ঘুমায়নি, এখন কটা বাজে, 7টা 7:30 বাজেনি এখনো, এখনই ওর চোখে যদি ঘুম চলে আসে। এই তুই পড়বি কখন, পড়বি কখন তুই, কালকে থেকে যদি দিনের বেলা না ঘুমিয়েছিস, দাঁড়া, এই যে সমস্ত বইটো এনে রেখে দিয়েছি, চোখ একদম ছোট ছোট হয়ে গেছে, ঘুমে ঘুমে এখন চোখে অন্ধকার দেখছে, ঝিমছে আর পড়ছে। আমরাও ছোট সময় কিন্তু এরকম মানে সারাদিন খেলতাম, ছুটোছুটি করতাম, তারপরে যেই সন্ধ্যার সময় বুঝতাম অমনি এই এই ঝুঁকা শুরু হয়ে যেত। এই আমার বাচ্চা এখন, ওকেও তাই দেখতে পাচ্ছি, তাই ওকে দেখি নিজের কথা মনে পড়ছে যে পড়াতে বসেছি অমনি ঝুঁকা শুরু হয়ে গেছে, ভাবা যায়। তো দেখো বর আসবে, আর আমি ভাবলাম হ্যাঁ কি করব, আর ছেলে যেহেতু রাত্রেবেলাটা না মাছ বেছে খাওয়ানোটা মুশকিল হয়ে যায়, বাটা মাছটা। তো আমি আজকে রাত্রেবেলা রান্না করে নিয়েছিলাম পটল ভাজা, ডিম ভাজা, আমাদের জন্য বাবুর জন্যও ডাল করেছিলাম, আর একটু শসা কেটে রেখেছিলাম। আর এটা দেখো ডাল সেদ্ধ, মানে আমার বর ডাল সেদ্ধটা খেতে ভীষণ পছন্দ করে, সেজন্য পেঁয়াজ কুচি একদম কাঁচা লঙ্কা দিয়ে এনে রেখে দিয়েছি। তো দেখো বেজে গেছে 10:30 এখন,
তো বাবুকে খাইয়ে শুইয়ে দিয়েছি। তো অনেকটা লেট হয়ে যাওয়ায় বর বললো যে 10:30 হয়ে গেছে, এখনো বাস ছাড়েনি, আস্তে আস্তে 12:30 1টা হয়ে যাবে, তো তুমি খেয়ে নাও। তো আমি খেয়েও নিয়েছি। খাওয়ার পরে ভাবলাম যে তাহলে শুয়ে পড়ি, ও যখন আসবে তখন গেটটা খুলবো। তো চলো লাইট টাইট অফ করে নিচ্ছি, শুয়ে পড়বো। যেহেতু ছেলে সারাদিন ঘুমায়নি তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। তো চলো, গুড নাইট।